কিন্তু হঠাৎ এবারে টিএমসি এত টেনশন কেন? কারণ যেভাবে চুরি করে একদিন 3বার জিতেছে ওরা, সরকারে এসেছে, সেই চুরিটা ধরা পড়ে যাবে। টিএমসি আগের থেকে চিৎকার চেঁচামেচি, মমতা ব্যানার্জি বললেন, ভাইপো বললেন, এখন চামচা বেলচারা খুব চিৎকার চেঁচামেচি করছে, বীরত্ব দেখাচ্ছে, করতে দেবে না, হতে দেবে না। এর থেকে যে টেনশন তৈরি হচ্ছে তাতে বিএলওরা ভয় পাচ্ছেন। উনি তো তারপরে যেমন ওনাকে থাপ্পড় মারা উচিত ছিল বিডিওকে। এরকম যারা পার্টি ক্যাডার হয়ে কাজ করে বিডিওরা, তাদেরকে চাকরি থাকা অধিকার নয়। যে আপনি ভাবুন 1250-এর মধ্যে 220 যদি ফলস ভোটার হয়, কী পরিমাণে জল আছে, দুধ তো নেই, জলের মধ্যে দুধ দেওয়া হয়েছে, এরকম পরিস্থিতি। এইটা ধরা পড়ে যাবে বলে টিএমসি ভয় পাচ্ছে। তারা ভেবেছিল, টিএমসি বলে রেখেছিল এসআইআর করতে দেবো না, কিন্তু ওরা বুঝে গেছে এসআইআর শুরু হয়ে গেছে আর ধরা পড়ে যাবে, আর সেই জন্য পালাচ্ছে, এবং পালাতেই হবে। নিজে চলে গেলে ভালো, নাহলে জেলের ভাত খেতে হবে। এসআইআর বিহারে হয়ে গেছে, আরও 5টা প্রদেশ শুরু হলো, সারা দেশে এসআইআর হচ্ছে, আর এটা নিয়ে 12বার না 13বার হচ্ছে, নতুন কিছু না। কিন্তু হঠাৎ এবারে টিএমসি এত টেনশন কেন? কারণ যেভাবে চুরি করে একদিন 3বার জিতেছে ওরা, সরকারে এসেছে, সেই চুরিটা ধরা পড়ে যাবে। সেই জন্য বাকি রাজ্যে তো ওদের ভাইরা আছে, বন্ধুরা আছে, এনডি গঠবন্ধন আছে, কই তারা তো কোনো চেঁচামেচি করছে না। তো ঠাকুর ঘরে কে আমি কলা খাইনির মতো। সত্যি কি ধরা পড়ে যাবে? তোমাদের কি মনে হয়? এই যে বললেন দিলীপ ঘোষ বাবু যে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ভয় পাচ্ছে ধরা পড়ে যাওয়ার। কিসের ভয় পাচ্ছে? যে বলছে যে 3বার যে জিতেছে সেইটা নাকি কি সত্যি আসল ভোটে জিতেছে নাকি সেইটা নিয়ে ধরা পড়ে যাবে। এটা কি সত্যি কথা? এটা কি সত্যি কথা? তোমরা আমাকে জানাও তো একটু কমেন্টে। সত্যি কি আগের 3টে ভোটে এরকমভাবে জিতেছে? আমি বলছি না, দিলীপ ঘোষ বলছে। এটা একান্ত দিলীপ ঘোষের মন্তব্য। আমি জাস্ট তোমাদের কাছে কথাটা নিয়ে এসেছি। হ্যাঁ, এটা দিলীপ ঘোষের মন্তব্য, ডাইরেক্ট বলছেন দিলীপ ঘোষ। আর হ্যাঁ, এটাও বললেন 1200 ভোটের মধ্যে নাকি 220টা ভোট জালি। 1200 ভোটের মধ্যে 220টা ভোট জালি, তাহলে লাখো লাখো ভোটের মধ্যে কত ভোট জালি? এটা কিন্তু ভাবার বিষয়, এটা কিন্তু একটা ভাবনার বিষয়। ঠিক বললাম না? ভাবনারই তো বিষয়। 1200 সামান্য, 1200-র মধ্যে 220 গায়েব, মানে কত? 980। ঠিক বললাম তো নাকি? হিসাব ঠিক বললাম? 980 জন, 220 জন গায়েব। এরকমভাবে তাহলে হাজার লাখো লোকে কত বাদ যাচ্ছে? একবার হিসাব করে আমাকে কাউন্টারে জানাও তো। কাউন্টার করে হিসাব করে জানাও। হ্যাঁ, কাউন্টার করে দাও। কাউন্টার করে নাও মানে, আবার ভেবো না ভুল উচ্চারণ করলাম। কাউন্টার করে নাও মানে আমি ভুল বললাম কিনা ওইটাকে কাউন্টার করে নাও, প্লাস এটাও হিসাব করে নাও। তো হিসাব করে আমাকে কমেন্টে জানাও। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এটাই যে বলছে যে দুধে জল মেশানো হচ্ছে না, জলে দুধ মেশানো হচ্ছে, এটাই হচ্ছে ভাবনার বিষয়। অন্য কোনো রাজ্যে নাকি এই ঝামেলাগুলো হচ্ছে না, এসআইআর নিয়ে বাধা দিচ্ছে না। তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ভেবেছিল যে এসআইআর হতে দেবে না, তো আলটিমেটলি এসআইআর হচ্ছে, সেটা নিয়ে ভয় পাচ্ছে ধরা পড়ে যাবে নাকি। তো তোমরা আমাকে জানাও, সত্যি কি ধরা পড়ে যাওয়ার মতন এরকম কোনো সিচুয়েশন আদৌ হয়েছে বা হয়েছিল? ঘটনা কি পূর্বে কোনোদিনও ঘটেছে? সেটা তোমরা আমাকে জানাও কমেন্টে। আমি অপেক্ষায় আছি তোমাদের কমেন্টের জন্য। রিপ্লাই দিয়ে তোমাদেরকে মতামত জানাবো, আমারও নিজস্ব, আর তোমাদের মতামতটাও আমি শুনবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, কমেন্টে আমাকে জানাতে ভুলো না তোমাদের মতামত। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।